আপনারা দেখছেন স্বাধীন বাংলা নিউজ। খেজুরের গাছ হারিয়ে যাওয়ার সাথে সাথে বিলুপ্ত হচ্ছে গরিবের খুরমা খেজুর। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিল অসংখ্য দেশীয় খেজুর গাছ। মাঠ কিংবা রাস্তার ধারে চোখে পড়ত শত শত খেজুর গাছ। এই গাছে বর্ষার সিজনে ধরত মিষ্টি স্বাদের দেশীয় খেজুর, যা গ্রামের সাধারণ মানুষের কাছে পরিচিত ছিল গরিবের খুরমা নামে প্রাকৃতিক পুষ্টির উৎস। কিন্তু দুঃখজনকভাবে এখন এই দেশীয় খেজুর গাছ দিনকে দিন হারিয়ে যাচ্ছে, সঙ্গে হারিয়ে যাচ্ছে গরিবের এই খুরমাও। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রামের শিশু কিশোরদের হাতে ঝুলত দেশীয় খেজুরের থোকা। স্বাভাবিকভাবেই এটি ছিল রাসায়নিক মুক্ত, মৌসুমী এবং সুস্বাদু। এক একটি গাছে ধরত হাজার হাজার খেজুর। এছাড়া শীতকালে ভোরবেলা খেজুর রস সংগ্রহের দৃশ্য ছিল গ্রামীণ জীবনের এক চেনা ছবি। এই রস থেকেই তৈরি হতো জনপ্রিয় খেজুরের গুড় পাটালি। ঘরে উৎসব কিংবা অতিথি আপ্যায়নের সহজ এবং সাশ্রয়ী সমাধান ছিল খেজুর গুড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা পায়েস। কিন্তু আজ সে ঐতিহ্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছের সঙ্গে সঙ্গে। দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও খুলনা অঞ্চলে একসময় ব্যাপক হারে খেজুর গাছ চাষ হতো। গ্রামীণ অর্থনীতিতে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বর্তমানে নগরায়ন, বন উজাড়, আধুনিক ফল গাছের দিকে ঝুঁকে পড়া এবং কৃষি জমিতে রাসায়নিক অতিরিক্ত ব্যবহার খেজুর গাছের অস্তিত্বই হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, খেজুর গাছের টিকে থাকা শুধু খাদ্য নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি মাটির ক্ষয় রোধ করে, নানা প্রজাতির পাখি ও প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে। তাই এখনই প্রয়োজন খেজুর গাছ সংরক্ষণ ও পুনরায় রোপণের উদ্যোগ নেওয়া। সরকারি সহায়তা, স্থানীয় উদ্যোগ ও কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই দেশীয় সম্পদকে টিকিয়ে রাখা যেতে পারে। তবে হয়তো আবার ফিরিয়ে আনা সম্ভব গরিবের প্রিয় খুরমা এবং রক্ষা করা যাবে আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা নিউজ।